যতদিন দুনিয়ায় অস্তিত্ব থাকবে, যতদিন চন্দ্র সূর্য গ্রহ তারা উদয়াস্ত হবে, যতদিন মানুষ ও জীবজন্তু পৃথিবীর বুকে বিচরণ করবে, ততদিন এ দুনিয়ার ইতিহাসে এ নররূপী পশু মহাপাপী ফেরাউনের এ নিষ্ঠুর কলঙ্ক কাহিনী জ্বলন্ত অক্ষরে লিপিবদ্ধ থাকবে। 7টি শিশু সন্তানের নৃশংস হত্যাকাণ্ড স্বচক্ষে দেখেও বিবি আসিয়া ধীর স্থির অবিচল অটল। পাপাত্তা হামান আবার বলল, বেগম সাহেবা, রাজ্যের প্রতিটি প্রজা আপনার জন্য দুঃখ প্রকাশ করছে। আমিও আপনার জন্য দুঃখিত, কিন্তু কি করব? কর্তব্যের খাতিরেই আমাকে এসব অপ্রীতিকর কাজগুলো করতে হচ্ছে। তাই আমি শেষবারের মতো আপনাকে আবার অনুরোধ করছি, জাহাপনাকে খোদা বলে স্বীকার করে নিয়ে আপনার মহামূল্যবান জীবনটি রক্ষা করুন। নাউজুবিল্লাহ! কেন খামাকা অহেতুক একটা জেদের বশবর্তী হয়ে স্বেচ্ছায় নিজের জীবনটাকে ধ্বংস করে দেবেন? পাপিষ্ঠ হামানের কথাগুলো শুনে বিবি আসিয়া সজোরে বললেন, চুপ করো নরধম পাপিষ্ঠ! আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। সামান্য জীবন রক্ষার আশায় আমি মিথ্যাকে কখনো সত্য বলে মেনে নিতে পারবো না। তোমার সহানুভূতি আমার দরকার নেই। আল্লাহর পবিত্রতা রক্ষার জন্য 7টি সন্তানকে আমি বিসর্জন দিয়েছি। এখন নিজের এ তুচ্ছ প্রাণীর জন্য কিসের মমতা? তবে আমিও তোমাদের শেষবারের মতো সাবধান করে দিচ্ছি, ওই সর্বনাশা পাপের পথ পরিত্যাগ করো। মিথ্যা শক্তি আর অহংকারে নিজেদের সর্বনাশ ডেকে এনো না। এখনও সে মহা শক্তিশালী এক আল্লাহর প্রতি ঈমান আনো। আমার নিজের জন্য কোনো দুঃখ নেই। আল্লাহ তাদেরকে দান করেছিলেন, আজ আল্লাহর দান আল্লাহ ফেরত নিয়েছেন। তাতে আমার দুঃখ করার কিছু নেই। তবে আমার মনে একটি মাত্র দুঃখ রয়ে গেল। মৃত্যুর আগে স্বামীকে আমি সুপথে ফিরিয়ে আনতে পারলাম না, সত্যের উপর প্রতিষ্ঠিত দেখে যেতে পারলাম না। আসিয়ার কথাগুলো শুনে পাপিষ্ঠ ফেরাউন চিৎকার করে বলল, মন্ত্রী সাহেব, আমি আর এ অবাধ্য নারীর কোনো কথাই সহ্য করতে পারছি নে। ও কিছুতেই আমাকে খোদা বলে স্বীকার করবে না। তাই ওকেও আমি এ দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব। আপনি একটা পেষণ যন্ত্র নিয়ে আসুন। ওই পেষণ যন্ত্রের ভিতরে আবদ্ধ করে আমি ওকে তিলে তিলে দুঃখ যন্ত্রণা দিয়ে নিঃশেষ করে দেব। দুনিয়া দেখবে ফেরাউনকে খোদা বলে স্বীকার না করার কি ভয়াবহ প্রতিফল। তারপর পাপিষ্ঠ ফেরাউনের আদেশে একটি মজবুত পেষণ যন্ত্র আনা হলো এবং আসিয়াকে তাতে আবদ্ধ করা হলো। ধীরে ধীরে পেষণ যন্ত্র কষতে লাগলো। ভীষণ যন্ত্রণায় বিবি আসিয়ার বাকশক্তি রুদ্ধ হয়ে গেল। পাপিষ্ঠ হামান বলল, মাননীয়া বেগম সাহেবা, আপনার জন্য সত্যি আমার দুঃখ হচ্ছে। আপনি শুধু একবার মৌখিকভাবে জাহাপনাকে খোদা বলে স্বীকার করুন। নাউজুবিল্লাহ! আপনাকে এ মহা যন্ত্রণা থেকে রক্ষা দেওয়া হবে। বিবি আসিয়া নির্বাক হয়ে চেয়ে রইলেন। ফেরাউন গর্জে উঠে বলল, পেষণ যন্ত্র আরও কষে দাও। হুকুম পেয়ে জল্লাদ ধীরে ধীরে পেষণ যন্ত্র কষতে লাগল। বিবি আসিয়ার দেহের মাংস পেশিগুলো ফেটে তা থেকে রক্তক্ষরণ শুরু হলো। ভীষণ মর্মান্তিক যন্ত্রণায় নিস্তেজ হয়ে যেতে লাগল বিবি আসিয়ার প্রাণশক্তি। তিনি অতি ক্ষীণ কণ্ঠে বলতে লাগলেন, ওগো দয়াময় আল্লাহ, মূর্খ মানব অজ্ঞতাবশত তোমার সঙ্গে অবাধ্যতা করছে। তুমি তাদেরকে সুপথে পরিচালিত করো। নিশ্চয় তুমি গাফুরুর রহিম। তুমি তাদেরকে ক্ষমা করো। তারপর আর কিছুই বলতে পারলেন না বিবি আসিয়া। ধীরে ধীরে তার বাক শক্তি রহিত হয়ে গেল। চিরতরে স্তব্ধ হলো প্রাণশক্তি। অব্যক্ত কঠোর যন্ত্রণায় ছটপট করতে করতে প্রাণ পাখিটা সহসা উড়ে গেল।